এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। আমার চ্যানেল তোমাদের অনেক ভালোবাসা। তোমাদেরকে ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে স্নান ফান করে নিয়ে তারপর বসে পড়েছি গাছগুলো একটু দেখভাল করার তারি। তো গাছগুলোতে আমি একটুখানি জল দেবো, আর যে চায়ের চা পাতাটা পড়ে থাকে না, সেই চা পাতাটা ফেলি না, ওয়েস্ট করে আমি গাছের গোড়াগুলো দিয়ে দিই। বর বলেছে যে গাছের গোড়াগুলো তুমি চা পাতা দেবে। তো বন্ধুরা, আমার তো গাছ বেশ অনেক ভালো লাগে। তো গাছ কার না ভালো লাগে, তাই না? ঘরে গাছ থাকলে একটা খুবই সুন্দর একটা অনুভূতি হয়। তো বরকে বলেছিলাম যে গাছ নিয়ে আসবে। বর দুটো গাছ আমাকে নিয়ে এসে দিয়েছে। তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তো আগের দিনই নিয়ে এসছে। তো গাছগুলো একটু দেখভাল করছিলাম। তো আমার ইচ্ছা আছে আরও গাছ নিয়ে এসে ঘরের মধ্যে সাজিয়ে রাখার। তো চেষ্টা করলে সবই করা যায়, তাই না? দেখতেই পাচ্ছ, গাছগুলোকে সকালবেলা জল দিয়ে দিচ্ছি। তো তারপর পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে বর নিয়ে চলে এসেছিলো তরমুজ। তো তরমুজ খেতে আমার বেশ দারুণ লাগে। আর গরমকালে আমাদের এখানে না অনেক তরমুজ বিক্রি হয়। তাই বরকে বলছিলাম যে তুমি একটা তরমুজ যেগুলো নিয়ে এসো, তরমুজটা তুমি কাটো, কেটে দেখাও আমাকে লাল আছে কি নেই। তো বড় ঠিক আছে, তোমাকে গেলে কেটে দেখাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ, বেশি লাল ছিল, তো খেতে ঠিকঠাকই ছিল, মিষ্টিও ছিল, তরমুজটা বেশ ভালোই ছিল। তো বরকে বললাম তুমি নাহলে তরমুজটা কাটো। তো বর তরমুজটা ওদিকে কাটলো, আর আমার দিকে সমস্ত ঘরের কাজ ফাজ হয়ে গেছিলো। তারপর তো তোমাদেরকে কাজগুলো শেয়ার করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর রান্না করতে চলে এসেছি। আগের দিন আমি ডাল, ছোলার ডাল আর মুসুর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আগের দিন কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করার তারে। তো সেই ডালটাই বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। বেশ খুব মিক্স করে পেস্ট বানাবো না, হালকা যেটা মুখে লাগে সেরকম একটা পেস্ট বানিয়ে নেবো ডালের। তো ডালটা আমি নিয়ে নিয়েছি। পেস্টটা আমার বানানো অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশ পুরো ফাইন পেস্ট আমি বানাইনি, হালকা পেস্ট আমি বানিয়েছি। এবার ডালটাকে পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে আমি ডালটাকে মিক্স করে নিয়েছি, যেরকম বড়া বানাই, যেরকম বড়ার মিক্সনটা বানাই সেরকম করে নিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। কারণ অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, রান্না তো করতেই হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুটো দারুণ রেসিপি, যেটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়াগুলোও ফ্রাই করে নেবো। তো তোমাদের বন্ধুরা কার কার ডালের বড়ার তরকারি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। আমার তো বেশ দারুণ লাগে। ছোটোবেলায় যখন মাই ডালের বড়ার তরকারি বানাতো, তখন তো একতলা ভাত এক নিমেষেই উঠে যেত, তাই না? তো আমার বেশ খুবই সুন্দর লাগে। তাই এখানে বড়াগুলো ভেজে নিয়ে আমি এখানে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আমি ডুমো ডুমো আলু কেটে রেখে, যেহেতু আলুর তরকারি বানাবো বড়া দিয়ে, তো এখানে ভালো করে আমি এটাকে ভেজে নেবো। তো সবজি তোমরা যত ভাজবে তত খেতে টেস্ট হয়, শুনেছি না, রান্না তো করি আমিও জানি। তারপরে এখানে মশলা দিয়ে লবণ, হলুদ, আদা জিরে বাটা, টমেটো দিয়ে আমি এটা দেখাতে ভুলে গেছি। তো তোমরা এগুলো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দেবে যতটা ঝোল লাগে। তোমরা চাইলে শুকনো বানাতে পারো, আমি তো শুকনো বানাবো না, আমি একটু ঝোল পছন্দ করবো, তাই একটু ঝোল বানাতে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এত গরম পড়েছে তাই একটু ঠান্ডা জলের মধ্যে গ্লুকন-ডি একটু গুলে খেয়ে নিচ্ছি, কেননা শরীরে না একটুখানি এনার্জি হবে না। আর বন্ধুরা, তোমরা গরমে যত বেশি করে জল খেতে পারবে তত বেশি করে জল খাওয়ার চেষ্টা করো। তো এত গরমে জল না খেলে আমাদের একটুখানি হবে না, আমাদের শরীরে এই গরমে অনেক জলের প্রয়োজন। তাই তো আমি এখানে গ্লুকন-ডি গুলে জলটা এখানে খেয়ে নিচ্ছিলাম। আর একটু রান্না দিকে হচ্ছে, একটু পাখাটা চাইলে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ রান্না করতে করতে এত গরম লাগে। আমরা যারা হাউসওয়াইফ আমাদের তো এই কাজটা করতেই হবে, তাই না? রান্না হচ্ছে আমাদের জীবনে একটা স্পেশাল পার্ট, তাই রান্না আমাদের করতেই হবে। যে যত গরম, ঝড় বৃষ্টি যাই হোক, এটা তো আমাদের জীবনে করতেই হবে, যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি, এটা তো করতেই হবে। তারপর এখানে অর্ণ, শিবু দুজনে স্কুল থেকে চলে এসেছিলো, ওদের ড্রেসগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এদিকে আমি বড়াগুলো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো এখানে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে গেলে, লবণ হলুদ আমি চেক করে নিয়েছিলাম, ঝোলটা ফুটে গেলে আমি নাপিয়ে নিয়েছি ঝোলটা। তো অলমোস্ট আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তারপর আমি রান্না করবো আরেকটা রেসিপি। তো এখানে তেল দিয়ে আমি এখানে ডিমের পোচগুলো বানিয়ে নেবো। আর এই রেসিপিটা খেতে বন্ধুরা দারুণ লাগে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে সব কটা ডিমের পোচ আমি এরম করে বানিয়ে নেবো। তো আমার ডিমের পোচগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, একটু জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি। আর আলাদা করে পেস্ট করতে হবে না। পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব কিছু পেস্ট করে নিয়ে লবণ, হলুদ, গোল লঙ্কা দিয়ে ভালো করে মশলাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো। যতক্ষণ তেল বেরোচ্ছে মশলা থেকে একটা, ততক্ষণ মশলাকে কষিয়ে নেবো।
তো এটা হলে একতলা ভাত এক নিমেষেই বন্ধুরা উঠে যাবে এই রেসিপিটা একবার বানালে। তো দেখতেই পাচ্ছ এখানে চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কী হলে একটু কালারটাও ভালো আসে আর টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায়। তো এখানে তেল ছেড়ে গেছে, আমি এবার ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা জল লাগে ততটা জল আমি দিয়ে দিই। এর জলটা ফুটে গেলে তারপর আমি এখানে ডিমের পোচগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এখানে ডিমের পোচগুলো এখানে আমি একটা একটা করে দিয়ে দেবো। এবার আমি এতে ডিমের পোচগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি ডিমের পোচগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, আমি হাফ ফ্রাই করেছি, পুরোটাই আমি হাফই করেছি, বেশ হালকা করে ভেজে, কেননা ঝোলের মধ্যে অনেকটা এতে মানে রান্নাটা হয়ে যাবে, তো বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। এবার ভালো করে এটা ফুটে গেলে বেশ মাখা মাখা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। আর তোমরা চাইলে এতে ধনেপাতা অ্যাড করতে পারো, যেহেতু তোমাদের ধনেপাতা ছিল না। আর তোমরা চাইলে অবশ্যই ধনেপাতা দিতে পারো। এখানে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। এবার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আজকে দুপুরের লাঞ্চের রেসিপি হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল, যেটা গরমে খুবই টেস্টি লাগে খেতে। এখানে ডিম পোচকারি, যেটাও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইটা হলে তোমরা একতলা ভাত এক নিমেষে খেতে পারবে। তো আমার বেশ দারুণ লাগে, তাই আমি রেসিপিটা বারবার বানাই। তো তোমাদের রেসিপিটা কিরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আছে সাদা ভাত, তার সঙ্গে আছে স্যালাড, আর তার সঙ্গে আছে টমেটো চাটনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই গাইস।